আরে বসে তো। আমার তো ভয় করতেছে। দেখো ভয় আর কিছু নাই। কে বাসায় নেই? কেউ বাসায় নাই? না। কাকাও বাসায় নাই? না, কে বাসায় নেই। আচ্ছা, তুমি যে আমার জীবন নিয়ে আইছো, যদি কেউ দেখে বলে হয় কি সমস্যা হবো? কে দেখতে না। আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। ভয় আর কিছু না, আমাদের বাসায় কে নেই, সবাই বেড়াতে গেছে না। বেড়াতে গেছে? তাহলে দূরে থাকো, কাছে আসবা, আদর করবা, শখ করবা। এই যে দেখো, তুমি যে আমার কাকা তো বোন, এটা মনে হইতেছে না মধ্যে জানে দেখ, কাকা তো মনে হইতেছে কি না, মনে হইতেছে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার বয়ফ্রেন্ড। এই যে দেখো, তোমার না অনেকভাবে আদর করবো, এই যে আত্মীয় শুরু করবো, ওই পা পর্যন্ত আদর করবো। হ্যাঁ আচ্ছা, তাহলে যে কাজে লেগে যে রাখছি, এই কাজটা শুরু করি। হ্যাঁ, শুরু করো। আমি উপর উঠবো না তুমি উপর উঠবা? তুমি উঠবা, আমি তোমাকে। আচ্ছা সমস্যা না, আমার কেমন যেন ভয় ভয় লাগে। এই ভয় আর কিছু নাই, আমি যে শীতকালে বাইরে আইছি না, আমাদের বাসায় কে নেই। না আচ্ছা, এই যে শোনো, শিক্ষা দিব না, ঠিক আছে? আচ্ছা, পাত্র শুরু করি আদর করা। এই যে দেখো, তুমি কিন্তু ফিল দাও না, ভালো করে চুমা দিবা, আদর করবা, তুমিও ফিল পাবা, আমিও ফিল পাবো। হ্যাঁ চুমা দিবা কিন্তু আমি। আচ্ছা, মানে আমি একটা চুমা মারি। চুমা মারবা? সুন্দর লাগছে না? এই চুমা তো ভালো লাগে না। তোমার বউ মরে যাইব। মরে যাবো না? তুমি বিয়াই করো, তুমি তোমার বউ হইবা, বউ হবো না? কি এই করো, কে লজ্জা দেখতেছ? শুরু করি, কিছুই বুঝতেছে না, খামো করা নষ্ট করবো তো বেশি। কি হলো বুঝলাম না, এই যে মশা কামড়া দিছে নাকি? ফুলা দিছে কে? মশা কামড় দিছে, বুঝতে পারছি। ও তার না আগে মশা খায় লাইছে, আমার বুঝো নাই। মশা খাইছে না আর একটা পোলা খাইছে? সত্যি করে কও। এই মশা কামড় মারছে। ও মশা কামড় মারছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? মশা কামড় ডাক দেখতেছি না। না, ছেলে বাচ্চা কামড় মারছে, ইউন বুঝাইতেছো। হাও, আমি তো এটাই মনে করছি। এই মশা কামড় মারছে। মশা কামড় মারছে? হ্যাঁ, দেখো আমি পাচ্ছি, শুরু করি। হ্যাঁ খোলা দিতে তোমারে। এই আমি দেখতে তুমি। এই মনি, মনি, এই কি রে দরজা খোল। এটা কাজ করি। ও কিছু বুঝতেছি না, কই বললাম নিচে না দেখো না। ঢুকা যায় না তো, দরজা খুলে দাও। কি? দরজা খুলতে তো দেরি লোকে। এমনি শুয়ে আসছিলাম, ঘুমে বসছিলাম, যে আমার খুলতে দেরি হয়েছে। সন্তর না কইছি, দরজা যখন তুই রাইতে দরজা বন্ধ করে শুবি না, দরজাটা চাপায় রাখবি, আর বাইরে যে কেসি গেট আছে, কেসি গেটে তালা দিয়ে রাখবি। তুই কেসি গেট আগলা রাখছস আর দরজা ভিতরে বন্ধ করে রাখছস। ঘুমে বসছিলাম যে লাগে মনে নাই। ঘরের মধ্যে তো আমি কার জানি কথার শব্দ পাইলাম। কই কার কথা শুনছো? কে নাই? ঘরের মধ্যে কেউ আইছিল নাকি? না, কে নাই, কেউই নাই। আসছে না। বুঝিস কিন্তু মানে তুমি কি আমার বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, কিন্তু তারপরেও আমার কেমন জানি লাগতেছে, ঘরের মধ্যে মনে হয় কেউ আইছিল। আরে কে নাই? কেউ নাই, তুই রং করস, আমার দেখবার দে কেউ আছে কি দেখবা তুমি? হ্যাঁ কে নাই ঘরে? আমার রুমে কে আসছে না। কেউ আইছে না? না। এটা কিটা মানুষ নাকি? আমি কিছু করি নাই, ও হে আমাকে ডাক দিন লাগছে, এই আমার উপরে উঠছে। তুই কিছু করছস কি না করছস আমি সেটা শুনবার চাইতেছি না, তার আগে তুই এই রুমে কি করস? মানে ভাইয়া, আরে তুই তুই কি করলি? রুমের মধ্যে কেউ নাই। আরে আমি যখন কিসি কেটেছিলাম তখন থেকে রুমের মধ্যে আওয়াজ শুনতেছি, আরে আওয়াজ শুনেই তো আমি দরজার কাছে পা দাঁড়ায় আসে। এই জন্যই তো কই দরজা খুলতে দেরি হইলো কেন? ওগুলো তো কি সম্পর্ক? কত রুমের মধ্যে কেন? কি তোর মাথা ঠিক আছে? তুই কি জানিস না আমার আপন চাস্তো ভাই? আরে আমার চাস্তো ভাইলে তোর কি হয়? ভাইয়া তার সাথে আমি অনেক দিনের সম্পর্ক, 2 বছর। আর অনেক দিনের সম্পর্ক তুই সম্পর্ক দেখে করবি না, কেউ ভাইয়ের লাগে সম্পর্ক করে, আর আপন চাস্তো ভাইও তার নিজের ভাইও তাই। আর রাসেল, তোর কাছ থেকে এটা আশা করিনি। আর তুই তো একটা বার তো চিন্তা করবি যে এটা আমার নিজের বোন, তুই নিজের বোনের নাকি তুই কেমনে প্রেমের সম্পর্ক করলি? মানে ভাইয়া আমার না। চুপ থাক, আর তোর কোন কথা শুনতে চাই না। এই কথা যদি এলাকার মানুষজন জানে তাহলে তাদের কাছে কি করে মুখ দেখাবো?
কাছে সব কথাবার্তা কমো, তোর সাথে আমি কথা বলবো না। ভাই ভাই ভাইয়া প্লিজ কোয়েন নাম্বারে না হলে সমস্যা হয়ে যাবো। কই না ভাই, না না এই কথা আমার চাচার কাছে কইতে হইব। ভাই আমার তিনজনের মধ্যে তো কই না, তার মানুষ শুনবে যা তুই যাকে, যা তুই এখান থেকে। আর তুই চুপচাপ ঘুমা, তোর ব্যবস্থা আমি কালকেই করতেছি। আর মা কই গেল? মা